সমস্যা এটা তো। মানে যে ব্যথা ট্যাথা পাইছি এরকম কোনো কিছু না, তারপরে এরকম আর কি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি ইয়াসসির ولا تؤسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحان الله وبحمده سبحان الله العظيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. আল্লাহ পাক রব্বুল আলমিনের লাখো কোটি শুক্রিয়া, যিনি আমাদেরকে পবিত্র কোরআন শেখার জন্য এত সুন্দর একটা ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা গত ক্লাসে যুক্ত অক্ষর পড়েছিলাম। আজকের ক্লাসটাতে আমি প্রথমে যুক্ত অক্ষরগুলো আপনাদেরকে আরো একবার সুন্দরভাবে পড়াই দিব, এরপরে আমি আপনাদের থেকে ধরবো ইনশাআল্লাহ। ঠিক আছে, একে একে। আচ্ছা, উপরের গুলা আশা করি আমি মনে হয় গতকালকে কি আমি দুইটা লাইনই পড়াই দিয়েছিলাম, উপরে এবং নিচের সবগুলা। আমি তো 3 লাইন মতো পড়ে বেরোয় গেছিলাম, পরে কি কর। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা শুরুর থেকেই আজকে পড়ি। এখানে দেখেন তিনটা করে অক্ষর আছে, প্রথম দুই লাইন তিনটা দুইটা এরকম, এরপরের লাইনগুলাতে তিনটা চারটা এরকম করে অক্ষর আসছে। ঠিক আছে, এখন আমার মনে হয় বেটার হয় যে আপনারা যদি পড়েন তাহলে আমি আপনাদের ভুলটা ধরাই দিলে সেটা বেটার হবে। একজন পড়বেন, বাকিরা মনোযোগ রাখবেন। প্রথমেই ওয়ালিদ ভাই আপনি পড়েন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। বা, নুন, নুন, বা, নুন, নুন, এটা হচ্ছে তায়ানুন। এখানে গাড়ির শব্দ তো। ওকে হুজুর। বা, নুন, নুন, তা, ইয়া, নুন, ইয়া, তা, নুন, সা, সা, নুন, হা, হা, সা, হ, বা, খ, তা, সিরাতের এই কোর্সটি কেন করবেন, এটার স্পেশালিটি খ, কি? তা, জিমতা তা, তা, হা, তা, ইয়া, বা, নুন, ইয়া, বা, বা, ইয়া, বা, 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 খ, তা, সা, বা, খ, সা, বা, তা, ইয়া, হা, ইয়া, হা, বা, 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 হা, আলিফ, বা, হা, নুন, বা, হা, মিম, হচ্ছে লাম, লাম, আইন, লাম, কাফ, লাম, আইন, লাম, কাফ, জিম, জিম, আইন, লাম, নুন, জিম, আইন, লাম, নুন, নুন, আইন, মিম, তা, মিম, মিম, হা, ত, সোয়াদ, মিম, 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 ফা, ত, সোয়াদ, হা,
জিম হা এখানে ভুল হচ্ছে আইন, এটা হলো লাস্ট আইন। মিম হা তো আইন। আইন হ্যাঁ আইন রে হা হা জিম হা। হা জিম হা লাম ত ইয়া ফা মিম মিম তা হা নুন কফ লাম মিম ইয়া নুন কফ লাম বা। ওকে ওকে মাশাআল্লাহ। আচ্ছা, এখান থেকে এই প্রথম প্রথম এই যে লাইনগুলো দেখা যাচ্ছে সবগুলো আলামিন ভাই একবার পড়েন। প্রথম থেকে উস্তাদ। হ্যাঁ, প্রথম থেকেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাহ নুন নুন তা ইয়া মিম আচ্ছা, 1 মিনিট একজন। ইয়া তা মিম ওকে, পড়েন। ইয়া তা নুন সা সা মিম হা সা খ বা 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 হা বা সা হা হা জিম হবে জিম সা জি। হা জি। বা হা। এটা না, এটা 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 বলছেন নাকি এটা নিচেরটা নিচের এটা নিচেরটা হ্যাঁ এটা হবে হা বা খ সা, বা খ সা। বা খ বা খ সা জি। বা তা ইয়া হা বা নুন হা আলিফ বা হা মিম লাম আইন লাম কাপ জিম আইন লাম নুন নুন আইন মিম তা মিম ফা তো আইন হা জিম হা লাম তো ইয়া ফা মিম মিম তা হা নুন কপ লাম মিম ইয়া নুন কপ লাম বা ফা কপ ইয়া র লাম লাম আইন লাম মিম ইয়া নুন তা হা মিম লাম ত লাম বা নুন ফা সিন তাপ সিন বা শুধু নিচে দেখা যাচ্ছে না। আচ্ছা, এই পর্যন্ত আপনি পড়ছেন, এই পর্যন্ত ধন্যবাদ। এরপরে আহ, এখান থেকে এনামুল ভাই, আপনি কি আছেন? ওয়ালিদ ভাই আছে ভাই। সালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম রহমতুল্লাহ। ভাই, আপনি এই 2 লাইন পড়েন, উপরের 2 লাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। মিম সাদ ত ফা ইয়া গইন ইয়া তা কাফ লাম মিম আইন মিম ইয়া কফ মিম সিন লাম মিম তা সিন তা গইন ফা র তা মিম লাম ইয়া কাফ তা জদ লাম ইয়া লাম নুন সিন তা আইন ইয়া নুন ওয়া হামজা লাম মিম হামজা মিম নুন ইয়া নুন শিন ইয়া হামজা তা জিম তা হা নুন খ ইয়া হা বা জিম, বা লাম জিম, ইয়া না, এটা হচ্ছে একটা বা বা আর একটা জিম জিম। জি। বা জিম লাম নুন সিন হামজা লাম নুন হা মিম লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম ইয়া সিন তা ফা তা হা ত আইন ফা
খা ওয়াও হামজা লাম লাম খা হামজা খা দাল হামজা লাম লাম খা হামজা লাম সদ মিম দাল লাম মিম ইয়া লাম দাল ওয়া লাম আচ্ছা আচ্ছা, এরপর পরের এখান থেকে ওয়ালিদ ভাই আপনি পড়েন। পরের এই যে কফের এখান থেকে যে দেখা যাচ্ছে এই 2 লাইন ওয়ালিদ ভাই পড়বেন, এখান থেকে 2 লাইন, ঠিক আছে? এইখান থেকে ওকে হুজুর। কফ লাম হা, কফ লাম হা ওয়াও, আলিফ লাম লাম হা, আলিফ হা দাল, আলিফ লাম লাম হা, আলিফ লাম সোয়াদ মিম দাল, আলিফ মিম, আলিফ মিম ইয়া লাম লাম দাল, আলিফ লাম মিম আলিফ, আলিফ এখান থেকে আবার বলেন তো, এইখান থেকে বলেন, এই আলিফ হা দাল এখান থেকে আবার বলেন। আলিফ হা দাল, জি আলিফ লাম লাম হা, জি আলিফ লাম সোয়াদ মিম দাল, জি আলিফ মিম লাম ইয়া লা লাম মিম ইয়া লাম সরি দাল। লাম মিম, লাম মিম ইয়া লাম দাল, জি ওয়াও ওয়াও লাম মিম জি ইয়া ওয়াও লাম দাল, ওয়া ওয়া লাম মিম ইয়া কাফ নুন, নুন। লাম হা ইয়া ফা ওয়াও, আলিফ আলিফ হা দাল, আলিফ লাম তা হা ইয়া আলিফ, তা লাম লাম হা, ওয়াও ওয়াও আলিফ লাম সোয়াদ সোয়াদ লাম ওয়াও ওয়াও, আলিফতা। আলিফ তা ওয়াও আলিফ লাম ত ইয়া বা আলিফ তা। ওকে জি মাশাআল্লাহ। এরপরে হচ্ছে আলামিন ভাই আপনি নিচের 2 লাইন পড়েন এখান থেকে। আলিফ লাম সিন লাম আলিফ মিম আইন লাম ইয়া কপ কাফ। কাপ কাপ আলিফ ইয়া হা আলিফ আলিফ লাম নুন ইয়া ওয়াও র হা মিম তা আলিফ লাম হা ওয়াও বা র কাপ তা হা আলিফ লাম সিন লাম আলিফ মিম আইন লাম ইয়া নুন আলিফ ওয়াও আইন ইয়া আইন বা আলিফ দাল আলিফ লাম হা আলিফ লাম সদ আলিফ লাম হা ইয়া নুন আলিফ সিন হা দাল আলিফ মিম লাম হা আলিফ লাম হা জি বুঝতে পারছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। একটা বিষয় গতকালকে বলছিলাম আজকেও বলতেছি, সেটা হচ্ছে যদি কোন অক্ষরের উপরে হামজা আছে, এটা বিশেষ করে আসে হচ্ছে ওয়াও আলিফ এবং ইয়া এই 3টা অক্ষরের উপরে যদি হামজা থাকে ছোট্ট করে, তাহলে তাহলে নিচের অক্ষরটা উচ্চারিত হবে না, উপরের হামজাটা পড়তে হবে, ঠিক আছে? ওকে, আশা করি বুঝতে পারছেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন হচ্ছে আমরা এক জবর দিয়ে পড়বো, জবর দিয়ে, ঠিক আছে? আমরা তো জবর দিয়ে আগে অক্ষরগুলা পড়ছি, কিন্তু আমরা মদের হরফগুলা জবর দিয়ে পড়বো, ঠিক আছে? মদের হরফ কি, কয়টি এবং কি কি, এবং মদের মধ্যে আসলে মদটা আমাদের শেখা কেন দরকার, এটা আমাদের কি প্রয়োজন, এটা আজকে আমরা
দেখবো সুন্দরভাবে। আচ্ছা, আপনারা কি হোয়াইট স্ক্রিন দেখতে পাচ্ছেন, সাদা বোর্ড? হ্যাঁ দেখা যাচ্ছে যে। জি হুজুর দেখা যাচ্ছে। আচ্ছা, ইন্টারনেট প্রবলেম থাকলে একটু লেট হবে আর কি, আর আপনি দেখতে পাবেন। ওকে, এই যে মদ, মিম, এখন দেখা যাচ্ছে সবার ওখানে? হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, এই মদ, মদ মানে হচ্ছে দীর্ঘ করা, টেনে পড়া, লম্বা করা। মদ মানে কি করা? দীর্ঘ করা, টেনে পড়া, লম্বা করা। ঠিক আছে? মদ মানে দীর্ঘ করা, টেনে পড়া, লম্বা করা। মদের হরফ হচ্ছে কয়টি? মদের হরফ হচ্ছে তিনটি। মদের হরফ হচ্ছে তিনটি। ইয়া আলিফ, ওয়াও, ইয়া। আলিফ, ওয়াও, ইয়া। ইয়া মদ মানে কি? মদ মানে দীর্ঘ করা। দেখুন মদ মানে দীর্ঘ করা অথবা টেনে পড়া। মদের হরফ কয়টি? মদের হরফ তিনটি। আলিফ, ওয়াও, ইয়া। মদের হরফ কয়টি? তিনটি। তিনটি আলিফ, ওয়াও, ইয়া। ইয়া জি, মদ মানে দীর্ঘ করা, মদের হরফ তিনটি, আলিফ, ওয়াও, ইয়া। ঠিক আছে? এখন এই আলিফ, ওয়াও, ইয়া এটার ব্যবহার কেমনে করব? এটা কিভাবে ব্যবহার হবে? যদি জবরের বাম পাশে, ধরেন আমরা লিখলাম জবর, এই বা জবরের বাম পাশে কি আছে? একটা খালি আলিফ আছে। বা জবরের বাম পাশে একটা খালি আলিফ খালি আছে। আলু তাহলে কি করতে হবে? যদি জবরের বাম পাশে একটা বা খালি আলিফ থাকে, আচ্ছা আলামিন ভাই আপনি পরে বলবেন, আগে আমি বলতেছি, এটা একটু শুনে নেন, নাইলে বাকিদের শুনতে সমস্যা হচ্ছে। জবরের বাম পাশে খালি আলিফ, এই খালি আলিফ থাকলে কি হবে? এক আলিফ টানিয়ে পড়তে হবে, যেমন বা আলিফ জবর বা। আচ্ছা, এরপরে হচ্ছে জেরের বাম পাশে, পেশের বাম পাশে যজমালা ওয়াও। পেশের বাম পাশে যজমালা ওয়াও, বাও পেশ বু। এরপরে জেরের বাম পাশে যজমালা ইয়া, বা ইয়া জের বি। এখন এই বিষয়ের সাথে আমাদের আরো একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে যজম বা সাকিন কি। এই যজম অথবা সাকিন, যজম অথবা সাকিনটা আসলে কি? আচ্ছা, এই তিনটা চিহ্ন, এই যে সরি এই তিনটা চিহ্ন, এই তিনটা চিহ্নকে যজম অথবা সাকিন বলে। এদের নাম পার্থক্য হওয়ার কারণ আছে, নাম পার্থক্যের কারণ আছে আলাদা। ঠিক আছে? নাম পার্থক্যের কারণটা পরে বলতেছি, আগে এই তিনটা চিহ্নকে যজম বা সাকিন বলে। এই যজমালা হরফ তার ডান দিকের হরকতের সাথে একবার উচ্চারিত হয়। যেমন ধরেন আমরা লিখলাম যে বা, লাম জবর ইয়ালাম জবর ইয়াল, ধরেন লিখলাম আমরা, এই ইয়ার উপরে ধরেন আমরা যজম দিলাম। এখন এই যজমালা হরফ কি করবে? তার ডান দিকের হরকত, অর্থাৎ ডান দিকে, যদি ডান দিকের হরফটাতে জবর জের পে যা থাকবে তার সাথে পড়বে। যেমন ইয়ালাম জবর ইয়াল, তাহলে লামটা কার সাথে পড়ছে? তার ডান দিকের হরকতের সাথে পড়ছে। এখন আসেন যে এই দুইটার নাম, একটার নাম যজম, একটার নাম সাকিন হওয়ার কারণ কি? আর এই যজমের চিহ্ন হচ্ছে মোটামুটি তিনটা আর কি, এই তিনটা চিহ্ন। ঠিক আছে? একই রকম দেখতে কি হুজুর তিনটা? জি বলেন। আপনার এখানে নেট বেশি ডিস্টার্ব করতেছে, আপনার এখান থেকে আমাদের এখানে কেন ডিস্টার্ব নেই? না হুজুরের নেট ঠিক আছে ভাই, আপনার নেট সমস্যা হলো ভাই। ইনামুল আমার ভাই এখানে আমি, ডিস্টার্ব, আমি দেখছি আমার ফুল নেট, আপনার কথা আসে না, মানে স্ক্রিন দেখা যায় কথা আই। আমরা পুরো শুনতে পাচ্ছি তার কথা।
বুঝছি, তাহলে আমারই নেই আচ্ছা, বুঝছি। 1 মিনিট, আমি আর একটু এই করে আবার আবার আমি দরকার হয় তারপরও আমি একবার চেক করতেছি। আমার এখানেও কিন্তু ফুল স্পিড, এবং আমার এটা কিন্তু মানে পুরা মানে শুধু হুম, পার্সোনাল অ্যাক্সেস নেওয়া, যে অন্য কেউ এটাতে ইউজ করতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, হুম, 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 হুম। সরি যদি কষ্ট হয়ে যাচ্ছে তারপর আপনাদের। আচ্ছা, এখানে সাকিন আর যজমের মধ্যে ক্লিয়ার আছে পার্থক্য, হুজুর, ক্লিয়ার। জি জি, সাকিন আর যজমের মধ্যে পার্থক্য হচ্ছে, সাকিন আপনার হরফের, বুঝছেন, এটা বোঝায় যে আপনার কোনো একটা হরফের উপর হরকত নেই, বা হচ্ছে আপনার সরি, পার্থক্যটা বোঝায় আপনাদেরকে। সাকিনও একটা চিহ্ন, যজমও একটা চিহ্ন, এটার হুকুম অবস্থা সবই একই রকম, ঠিক আছে, এর মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু কোথায় মানে এটার পার্থক্যটা কোথায় বোঝায়? পার্থক্যটা বোঝায় যদি আমরা এই মানে আরবি কোরআন পড়ার ক্ষেত্রে এটা দুইটা আমরা কি বুঝবো, সেম। ঠিক আছে? আরবিতে হচ্ছে সাকিন, আর বাংলায় বলে যজম। কিন্তু এটা গ্রামারের ক্ষেত্রে গেলে তখন কিছু পার্থক্য থাকে, কিন্তু আমরা এই যখন এই মানে তাজবিদের নিয়মে পড়বো তখন এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা শুধু এই তিনটা চিহ্নকে একটু মনে রাখবো, যে এই তিনটা চিহ্ন কি, সাকিন বা যজমের চিহ্ন। এই তিনটা এক একটা কোরআনের ছাপা বা এক একটা ছাপাতে এক এক ধরনের আসতে পারে, কখনো এরকম একটা ছোট্ট গোল আসতে পারে, কখনো এরকম আসতে পারে, আবার কখনো এরকম আসতে পারে। যদি এরকম আসে তাহলে আমরা মনে করবো এটা সাকিন, আর যখন সাকিনওয়ালা হরফ কি হবে, তার ডান দিকের হরকতের সাথে একবার উচ্চারিত হবে। এখন দেখেন এইখানে আমাদের সাকিনের ব্যবহার আছে দুইটা অক্ষরে। এই যে আমরা পড়ছি, পেশের বাম পাশে যদি যজমওয়ালা ওয়াও থাকে, যজম বা সাকিনওয়ালা ওয়াও থাকে, তাহলে কি করতে হবে, একালিপ টানিয়ে পড়তে হবে, বা অও পেশ বু। আবার যদি জেরের বাম পাশে সাকিনওয়ালা ইয়া থাকে, তখন কি করতে হবে, একালিপ টেনে পড়তে হবে, বা ইয়া জের বি। তারপরে জবরের বাম পাশে খালি আলিফ থাকলে একালিপ টানিয়ে পড়তে হবে, বা আলিফ জবর বা। তাইলে এই তিনটা ব্যতীত কিন্তু অন্য হরফগুলাকে এই যদি এরকম অবস্থায় থাকে, ধরেন এইখানে যদি এরম থাকে পেশের বাম পাশে বা ফা পেশ, যদি বা ফা পেশ বুফ থাকে, তাহলে কি টেনে পড়া যাবে? এটা কিন্তু টেনে পড়া যাবে না তখন। যদি থাকে বা ফা পেশ বুফ, তাহলে কিন্তু টেনে পড়া যাবে না, কারণ এটা নিয়মের মধ্যে পড়ে না। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। তাইলে এখন আমি আবার আপনাদেরকে জিজ্ঞেস করব, দেখে দেখেও বলতে পারেন, মুখস্থ বলতে পারেন। প্রথমে আলামিন ভাই বলেন, মদ কাকে বলে, মদের হরফ কয়টি ও কি কি? আলামিন হোসেন ভাই, আপনি কি আছেন? হ্যাঁ, আছি হুজুর, আছি আছি। আচ্ছা, বলেন তো মদ কাকে বলে, মদের মদের হরফ হরফ তিনটি। যে কি কি? মদের হরফ তিনটি। আলিফ, ওয়াও, ইয়া। নিয়ম কি? নিয়ম হচ্ছে যে ডানের অক্ষরকে না, বামের অক্ষরের জবরের, সাথে জবরের মিলিত। এভাবে বলেন, জবরের বাম পাশে খালি আলিফ, হ্যাঁ, জবরের পরিবর্তনটা খালি আলিফ, জেরের বাম পাশে, খালি ওয়াও। জেরের বাম পাশে যজমালা ইয়া, আর পেশের বাম পাশে, ইয়া। জেরের বাম পাশে যজমালা। দজমালা ইয়া। ওকে। আর পেশের বাম পাশে যজমালা ওয়াও। ওয়াও। ওকে। তাহলে আমরা এরপরে ওয়ালিদ ভাই আপনি বলেন তো, মদ কাকে বলে, মদের হরফ কয়টি এবং নিয়ম কি? জি, মদ, মদ এক, মদ তিন, মদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া। আলিফের ডান পাশে জবরের আলিফের বাম ডান পাশে, পাশে জবরের বাম পাশে। জবরের, জবরের বাম পাশে আলিফ থাকিলে এক আলিফ টানিয়া পড়িতে হবে। জি, তারপরে জেরের, জেরের বাম পাশে যজমালা ইয়া থাকিলে এক আলিফ টানিয়া পড়িতে হবে। পেশের বাম পাশে যজমালা ওয়াও থাকিলে এক আলিফ টানিয়া পড়িতে হবে। জি। মদ আচ্ছা, অর্থ টানিয়ে পড়া, হ্যাঁ এক মদ, আলিফ টানিয়ে পড়া। জি, মদ শব্দের অর্থ দীর্ঘ করা বা টেনে পড়া। জি।
আচ্ছা, এরপরে এনামুল ভাই আপনি বলেন তো। মদের হরফ তিনটি। মদ অর্থ দীর্ঘ করা, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, পেশের বাম পাশে ওয়াও মদের হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ। মদ অর্থ দীর্ঘ করা। ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তিনজনই খুবই সুন্দরভাবে বলছেন। এখন আমরা এটা একটু প্র্যাকটিস করি মদের, ঠিক আছে? প্রথমে প্র্যাকটিসটা হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ, যেমন বা আলিফ জবর বা, নুন আলিফ জবর না, ইয়া আলিফ জবর ইয়া, তা আলিফ জবর তা, সা আলিফ জবর সা, ঠিক আছে? এর পরেরটা হচ্ছে আপনার পেশের বাম পাশে যজমালা ওয়াও, বা ওয়াও পেশ বু, নুন ওয়াও পেশ নু, ইয়া ওয়াও পেশ ইউ, তা ওয়াও পেশ তু, সা ওয়াও পেশ সু, ঠিক আছে? একালিফ টেনে পড়তে হবে। আচ্ছা, এর পরেরটা হচ্ছে কি, জেরের বাম পাশে যজমালা ইয়া, বা ইয়া জের বি, নুন ইয়া জের নি, ইয়া ইয়া জের ই, তা ইয়া জের তি, এইভাবে। এখন আমি এই যে তিনটা মানে জবরের বাম পাশে খালি আলিফ, তারপরে এই যে তিনটা অপশান, এই তিনটা অপশানের একটা স্ক্রিনশট করে আপনাদেরকে দিচ্ছি। আপনারা কি করবেন, এইটা কালকে আপনাদের থেকে পড়া নেব একদম খুবই মানে টনটনা ভাবে আর কি। আশা করি আপনারা কালকে সুন্দরভাবে এই পড়াটা দিবেন। মদ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মদের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমি আরেকবার একটা বিষয় একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে একালিফ টান কাকে বলে বা একালিফ টানের নিয়মটা কি। একালিফ টান হলো আমাদের ধরেন একটা আঙ্গুল বাঁকা আছে, এরকম মুট করা আছে, এটা স্বাভাবিকভাবে আস্তে আস্তে যদি সোজা করতে যতটা সময় লাগে, যেমন বা ও পেশ বু, তা ও পেশ তু, নুন ও পেশ নু, স্বাভাবিকের থেকে একটু টান দিয়ে পড়া, বা ও পেশ বু, নুন ও পেশ নু, ইয়া ও পেশ ইউ, এর থেকে কি করা, হালকা টেনে পড়া, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে মদের আরেকটা বিষয় আছে। মদের যেমন তিনটা হরফ আছে, সাথে মদের আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে মদের হরকত। মদের হরকত, মদের হরফ হচ্ছে তিনটা, আলিফ ওয়াও ইয়া, এই তিনটা কি হরফ, হা র ফা, এই তিনটা হচ্ছে কি হরফ। আর হরকত আছে হা র কাফ তা, হরকত। হরকত হচ্ছে তিনটা, কি কি, খাড়া জবর, খাড়া জের এবং উল্টা পেশ। খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ, এই তিনটা কি মদের হরকত। এই তিনটা হইলে কি করতে হবে, এই তিনটা হইলে একালিফ টানিয়া পড়তে হবে। বা খাড়া জবর বা, বা খাড়া জের বি, বা উল্টা পেশ বু, বা বি বু, ঠিক আছে? এরকম কি করতে হবে, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলেও কি করতে হবে, একালিফ টেনে পড়তে হবে। তাহলে আজকে আমরা দুইটা বিষয় শিখলাম, একটা হচ্ছে কি মদের হরকত, মদের হরফ। মদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া, মদের মদ মানে দীর্ঘ করা, মদের হরকত হচ্ছে তিনটি, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ। মদের হরফ যদি জবরের বাম পাশে খালি আলিফ থাকে তাহলে একালিফ টানিয়া পড়তে হবে, জেরের বাম পাশে যজমালা ইয়া থাকলে একালিফ টানিয়া পড়তে হবে, পেশের বাম পাশে যজমালা ওয়াও হইলে একালিফ টানিয়া পড়তে হবে। আর খাড়া জবর যদি উপরে একটা খাড়া জবর আসে, নিচে যদি একটা খাড়া জের আসে, অথবা যদি একটা উল্টা পেশ আসে, তাহলে সেই হরফটাকে কি করতে হবে, একালিফ টেনে পড়তে হবে। আশা করি বুঝতে পারছেন ইনশাআল্লাহ। আমরা আজকের ক্লাসটা আর দীর্ঘায়িত করব না। আশা করি আপনারা আগামীকালকে স্ক্রিনশটটা দেখে পড়বেন অবশ্যই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।